স্বর্ণযুগের এমন কয়েকজন জনপ্রিয় দাপুটে নায়িকা আছেন যাদের অনেকেই এখনো পর্যন্ত পর্দায় অভিনয় করে চলেছেন। চলচ্চিত্রের ইতিহাসে তাদের অবদান উল্লেখযোগ্য। সেই সকল অভিনেত্রীদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের অনেকেরই সন্তানরা সেই ধারাকে বজায় রেখে বর্তমানে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত। আজকের ভিডিওতে স্বর্ণযুগের জনপ্রিয় কয়েকজন নায়িকাদের সন্তান কারা ও তারা কি করেন সেই বিষয়েই জানতে চলেছি। বন্ধুরা, আপনি যদি এই সকল অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন শুরু করি। অপর্ণা সেন চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অপর্ণা সেন, যিনি একাধারে অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালিকা। 60-এর দশক থেকে এখনো পর্যন্ত তিনি বলিউড ও টলিউডে দাপিয়ে রাজত্ব করছেন। 1961 সালে মাত্র 16 বছর বয়সে সত্যজিৎ রায় পরিচালিত 3 কন্যা ছবিটি দিয়ে প্রথম তিনি অভিনয় শুরু করেন। তারপর বসন্ত বিলাপ, মেম সাহেব সহ একাধিক বাংলা ও হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেন। সম্প্রতি এই রাত তোমার আমার ছবিতে অভিনয় করেছেন তিনি। লেখিকা ও পরিচালিকা হিসাবে তার উল্লেখযোগ্য কাজ হল 36, চৌরঙ্গী লেন, পরমা, পারমিতার একদিন সহ অন্যান্য। অভিনেত্রী অপর্ণা সেনের 2 মেয়ে হলেন কঙ্কনা সেন শর্মা ও কমলিনী সেন। তারা দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। অঞ্জনা ভৌমিক 60 ও 70-এর দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা ভৌমিক। 1964 সালে পীযূষ বোস পরিচালিত অনুস্তূপ ছন্দা ছবিটির মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। তারপর চৌরঙ্গী, মহাশ্বেতা, রাজদ্রোহী, ভাগ্যলিপির মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেন। অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের 2 মেয়ে হলেন নীলাঞ্জনা সেনগুপ্ত ও চন্দনা সেন শর্মা। তারা দুজনেই মায়ের মতোই অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক 2024 সালে মাত্র 79 বছর বয়সে প্রয়াত হন। চিত্রা সেন বাংলা চলচ্চিত্রের অতি পরিচিত মুখ অভিনেত্রী চিত্রা সেন। 1958 সালে যৌতুক ছবিতে প্রথম তিনি অভিনয় করেন। বর্তমানে বিভিন্ন ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়, যেমন শ্রীময়ী, মেয়েবেলা, খড়কুটো সহ অন্যান্য। অভিনেত্রী চিত্রা সেনের একমাত্র ছেলে হলেন কৌশিক সেন। তিনিও বাংলা চলচ্চিত্র, ধারাবাহিক ও থিয়েটারের একজন জনপ্রিয় অভিনেতা। রাখি গুলজার ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রাখি গুলজার। পশ্চিমবঙ্গের রানাঘাটের বাঙালি পরিবারের মেয়ে রাখি দেবী। তিনি মূলত হিন্দি ছবিতে অভিনয় করেন, তবে অভিনয়ের শুরুটা বাংলা ছবি দিয়েই। 1967 সালে বাংলা ছবি বধূবরণ দিয়েই তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। 1970 সালে হিন্দি ছবি জীবন মৃত্যু দিয়ে তিনি বলিউডে প্রবেশ করেন। এরপর আঁখো আঁখো মে, দাগ, তপস্যা সহ একাধিক হিন্দি ছবি ও শুভ মহরত, অনুসন্ধান, পরমা প্রভৃতি বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী রাখি গুলজারের একমাত্র মেয়ে হলেন মেঘনা গুলজার। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে চলচ্চিত্র বিষয়ে স্নাতক করেন মেঘনা গুলজার। পরবর্তীকালে তিনি ফিলহাল, জাস্ট ম্যারিড, ছপক ইত্যাদি হিন্দি ছবির পরিচালনা করেন। জয়া বচ্চন 70-এর দশকের শীর্ষস্থানীয় ভারতীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন জয়া বচ্চন। তিনি প্রধানত হিন্দি সিনেমায় অভিনয় করলেও শুরুটা করেছিলেন বাংলা দিয়েই। 1963 সালে পরিচালক সত্যজিৎ রায়ের মহানগর ছবি দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। এরপর আরও 2টি বাংলা ছবি সুমন ও ধন্যী মেয়েতে তিনি অভিনয় করেন। তাঁর অভিনীত হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম হল নৌকার, অভিমান, কোরা কাগজ, কবি খুশি কবি গম ইত্যাদি। অভিনেত্রী জয়া বচ্চনের একটি মেয়ে ও একটি ছেলে আছে। মেয়ে হলেন শ্বেতা বচ্চন, যিনি একজন জার্নালিস্ট ও মডেল, ও ছেলে হলেন অভিষেক বচ্চন, যিনি বলিউডের একজন জনপ্রিয় নায়ক। মহুয়া রায়চৌধুরী বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন অন্যতম সফল অভিনেত্রী হলেন মহুয়া রায়চৌধুরী। 1973 সালে তিনি তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বীরাজ ছবিটি দিয়ে প্রথম অভিনয় জীবন শুরু করেন। এরপর দাদার কীর্তি, সাহেব,
রাজেশ্বরী সহ একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যপ্রাপ্ত এই অভিনেত্রী 1985 সালের 22শে জুলাই মাত্র 26 বছর বয়সে নিজস্ব বাসভবনে অগ্নিদগ্ধ হয়ে প্রয়াত হন। তবে অগ্নি দুর্ঘটনার কারণ আজও রহস্যই রয়ে গেছে। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর একমাত্র ছেলে হলেন তমাল চক্রবর্তী। মাত্র 7 বছর বয়সে মাতৃহারা তমাল বাবা তিলক চক্রবর্তীর ছত্রছায়ায় মানুষ হন। পড়াশোনা শেষ করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি অর্জন করেন তিনি। পরে গিটারিস্ট হিসাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন। শহর ব্যান্ডের মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজও করেছেন তিনি। মুনমুন সেন ভারতীয় চলচ্চিত্রের আরও একজন অন্যতম অভিনেত্রী হলেন মুনমুন সেন, যিনি বাংলা ও হিন্দি সহ দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। অভিনেত্রী মুনমুন সেন বিয়ে ও মা হবার পর 1984 সালে আন্দার বাহার ছবিটি দিয়ে প্রথম অভিনয় জীবন শুরু করেন। অভিনেত্রী মুনমুন সেনের 2 মেয়ে, রাইমা ও রিয়া। তারা দুজনেই বলিউড ও টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী। মৌসুমী চট্টোপাধ্যায় 70-এর দশকের একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায়, যিনি বলিউড ও টলিউডে অভিনয় করেন। 1967 সালে পরিচালক তরুণ মজুমদারের হিট সিনেমা বালিকা বধূ দিয়ে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। 1972 সালে হিন্দি ব্লকবাস্টার ছবি অনুরাগের মাধ্যমে প্রথম তিনি বলিউডে প্রবেশ করেন। এরপর বেনাম, হামসাকাল, আশফার সহ একাধিক হিন্দি সিনেমা ও আনন্দ আশ্রম, ওগো সুন্দরী, নাটের গুরু, গয়নার বাক্সর মতো অসংখ্য বাংলা সিনেমায় তিনি অভিনয় করেন। সম্প্রতি আড়ি ছবিতে তাকে মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের 2 মেয়ে হলেন পায়েল ও মেঘা। মেঘা মায়ের মতোই অভিনয়ের সঙ্গে যুক্ত এবং বড় মেয়ে পায়েল টাইপ 1 ডায়াবেটিস রোগের কারণে অল্প বয়সেই 2019 সালে প্রয়াত হন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন অভিনেত্রী ও তাদের সন্তানদের আপনাদের সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।